প্রিয় দিনী ভাই ও বোন, আজ আমরা কুরবানি সংক্রান্ত ধারাবাহিক মাসআলার দ্বিতীয় পর্বে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর জানব। প্রথম প্রশ্ন, কুরবানি কার উপর ওয়াজিব? যার নিকট 7.5 ভরি স্বর্ণ বা তার সমপরিমাণ মূল্য রয়েছে অথবা 52.5 ভরি রূপা বা তার সমপরিমাণ মূল্য রয়েছে, তার উপর কুরবানি ওয়াজিব। এখন কারো নিকট যদি অল্প স্বর্ণ, অল্প রূপা এবং কিছু টাকা থাকে, তাহলে দেখা হবে স্বর্ণ, রূপা, টাকা এগুলো একত্রিত করার পর এগুলো যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। দ্বিতীয় প্রশ্ন, হারাম সম্পদ দ্বারা কুরবানি করা যাবে কি না? হারাম সম্পদ দ্বারা কুরবানি করা যাবে না। তৃতীয় প্রশ্ন, কোন কোন প্রাণী দ্বারা কুরবানি করা যাবে? 6 প্রকার প্রাণী দ্বারা কুরবানি করা হয়: উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। 4 নম্বর প্রশ্ন, কুরবানির পশুর বয়স কতটুকু হওয়া জরুরি? উটের ক্ষেত্রে পূর্ণ 5 বছর হওয়া জরুরি। গরু এবং মহিষের ক্ষেত্রে পূর্ণ 2 বছর হওয়া জরুরি। ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে পূর্ণ 1 বছর হওয়া জরুরি। তবে ভেড়া এবং দুম্বা যদি 7 মাস, 8 মাস, 9 মাস এমন হয়, আর যদি দেখে মনে হয় খুব মোটা তাজা পূর্ণ 1 বছর হয়েছে, তাহলে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে কুরবানি করা যাবে। তবে ছাগল বা বকরি আমরা যেটাই বলি, ছাগলের ক্ষেত্রে পূর্ণ 1 বছর হওয়া জরুরি। 5 নম্বর প্রশ্ন, কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে না? আমরা যারা পশু ক্রয় করব, আমরা এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখব। কোন কোন প্রাণী দ্বারা কুরবানি করা যাবে না? উট, গরু বা মহিষ এগুলোর যেহেতু সাধারণত শিং একটু বড় হয়ে থাকে, শিং যদি অর্ধেকের বেশি ভেঙে যায় বা ফেটে যায়, অথবা শিং যদি গোড়া থেকে ভেঙে যায় এবং পশুর মস্তিষ্ক যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই পশু দ্বারা কুরবানি করা যাবে না। পশুর কান অথবা লেজ যদি অর্ধেক অথবা অর্ধেকের বেশি কেটে যায়, তাহলে এই পশু দ্বারা কুরবানি করা যাবে না। পশুর 2 চোখ যদি অন্ধ হয়, তাহলে এই পশু দ্বারা কুরবানি করা যাবে না। এমনকি 1 চোখও যদি পূর্ণ অন্ধ হয়, পরিপূর্ণভাবে 1 চোখে দেখতে না পারে, তাহলে এই পশু দ্বারাও কুরবানি করা সহি হবে না। পশুর দাঁত যদি সবগুলোই পড়ে যায় অথবা অধিকাংশ দাঁত যদি পড়ে যায়, আর পশুর এমন অবস্থা হয় যে সে তার এই দাঁতগুলো দিয়ে ঘাস, পানি, গাছপাতা এগুলো সে চিবিয়ে খেতে পারে না, তাহলে এই প্রাণী দ্বারাও কুরবানি করা যাবে না। পশুর 4 পায়ের মধ্যে যদি 3 পা সুস্থ থাকে, ভালো থাকে, এবং 1 পা যদি ভেঙে যায় বা এত দুর্বল হয়ে যায় যে পশুকে যেখানে কুরবানি করা হবে ওই স্থান পর্যন্ত পশু হেঁটে যেতে পারে না, তাহলে এই পশু দ্বারাও কুরবানি করা সহি হবে না। পশু যদি খুবই দুর্বল হয়ে যায়, তাহলে এই পশু দ্বারাও কুরবানি করা সহি হবে না। 6 নম্বর প্রশ্ন, কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে কি না? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে। যারা দরিদ্র মানুষ, তারা তো এত টাকা দিয়ে উট, গরু, মহিষ কিনে কুরবানি করতে পারবে না। তো তাদের বাসায় যদি একজন মেহমান চলে আসে, তো তারা কি করবে? অবশ্যই কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে। তবে দরিদ্র বলে এই নিয়ত করা যাবে না যে আমি আমার মুরগি কুরবানির নিয়তে জবাই করছি। তো হাঁস মুরগি কুরবানির নিয়তে জবাই করা যাবে না। ঈদের দিনগুলোতে এমনি স্বাভাবিক নিয়মে জবাই করা যাবে। 7 নম্বর প্রশ্ন, কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কি না? অবশ্যই কুরবানি গোশত ফ্রিজে রাখা যাবে। আপনার যতদিন ইচ্ছা আপনি ততদিন কুরবানি গোশত ফ্রিজে রেখে খেতে পারেন, কোনো সমস্যা নেই। 8 নম্বর প্রশ্ন, মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব কি না? মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। তবে মুসাফির যদি কুরবানি করে, তবে সে কুরবানির সওয়াব পেয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন, কুরবানির দিন কুরবানির গোশত দিয়ে খাওয়া শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল কুরবানির দিন কুরবানি করার পরে নিজ পশুর গোশত দিয়ে খাওয়া। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সময় আমল ছিল। এটা হলো মুস্তাহাব আমল। এজন্য আমরা চেষ্টা করব নিজের পশুর কুরবানির গোশত দিয়ে কুরবানির দিন সর্বপ্রথম খাবার গ্রহণ করার জন্য। 10 নম্বর প্রশ্ন, ঈদের নামাজের পূর্বে পশু জবাই করলে কুরবানি সহি হবে কি না? ঈদের নামাজের পূর্বে যদি পশু জবাই করা হয়, তাহলে কুরবানি সহি হবে না। 11 নম্বর প্রশ্ন, কুরবানির চামড়া বিক্রি করা যাবে কি না? কুরবানির চামড়া যদি বিক্রি করা হয়, তাহলে কুরবানির চামড়ার যে মূল্য আছে এটা পুরোটাই সাদকা করে দিতে হবে। কুরবানির চামড়া এটা বিক্রি করা যাবে, যদি বিক্রি করা হয় এর যে মূল্য আসবে পুরোটাই সাদকা করে দিতে হবে। 12 নম্বর প্রশ্ন,
কুরবানির পশু জবাই করতে গিয়ে পশুর পা ভেঙে গেলে করণীয় কী? কুরবানি সহি হবে কি না? প্রিয় দিনী ভাই ও বোন, কুরবানি করতে গিয়ে অনেক মোটাতাজা পশু আছে যেগুলোকে শোয়ানো অনেক কষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে অনেক সময় পশুর পা বা অনেক সময় চোখ কানা হয়ে যায়, এরকম ত্রুটিগুলো হয়। তো কুরবানির সময় পশুর পা ভেঙে যায় এবং ওই সকল ত্রুটি যদি পাওয়া যায় বা ওই সকল ত্রুটি যদি জবাই করার সময় হয় যেগুলো দ্বারা কুরবানি সহি হয় না, যেমন পশুকে শোয়াতে গিয়ে বা জবাই করতে গিয়ে পশুর একটা চোখ অন্ধ হয়ে গেল বা পশুকে শোয়াতে গিয়ে পশুর একটা পা ভেঙে গেল, এরপরে এই পশুকে যদি কুরবানি করা হয় কুরবানি সহি হয়ে যাবে। মাসালা হলো কুরবানি করতে গিয়ে পশুর যদি কোনো ত্রুটি হয় তাহলে এই পশু দ্বারা কুরবানি করা সহি হবে। 13 নম্বর প্রশ্ন, বিধর্মীদেরকে কুরবানির গোশত দেয়া যাবে কি না? প্রিয় দিনী ভাই বোন, আপনার আশেপাশে অনেক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা রয়েছে তাদেরকে আপনারা কুরবানির গোশত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বিধর্মীদেরকে কুরবানির গোশত দেওয়া যাবে। 14 নম্বর প্রশ্ন, কুরবানির পশু কেনার পর মারা গেলে বা হারিয়ে গেলে করণীয় কী? কুরবানির পশু ক্রয় করার পর যদি হারিয়ে যায় বা মারা যায়, এই ব্যক্তি যদি কুরবানি দাতা যদি ধনী হয় তাহলে সে আরেকটা পশু ক্রয় করে কুরবানি করবে, আর এই ব্যক্তি যদি দরিদ্র হয় তাহলে তার উপর আরেকটি পশু ক্রয় করে কুরবানি করা আবশ্যক নয়। 15 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কি না? মৃত ব্যক্তির পক্ষ থেকে অবশ্যই কুরবানি করা যাবে এবং এই গোশত নিজেরাও খেতে পারবে, এই গোশত আত্মীয় স্বজন সবাই খেতে পারবে। তবে এখানে একটা মাসালা খেয়াল রাখতে হবে, কুরবানি দাতা যদি মৃত্যুবরণ করার সময় যদি ওসিয়ত করে যায়, মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় কুরবানি করার জন্য, তাহলে এই গোশত নিজেরা খেতে পারবে না, অন্যদেরকে এই গোশত দিয়ে দিতে হবে, পুরোটাই সদকা করে দিতে হবে। অর্থাৎ ওসিয়তকৃত কুরবানির গোশত এটা নিজেরা খাওয়া যায় না, এটা পুরোটাই সদকা করে দিতে হয়। 16 নম্বর প্রশ্ন, কুরবানির জন্য ক্রয়কৃত পশু কোনো কারণে কুরবানির দিনগুলোতে জবাই করতে না পারলে করণীয় কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা এই সমস্ত এলাকায় খুব বন্যা হচ্ছে। এখন যদি আল্লাহ না করুক পরিস্থিতি যদি এমন হয়ে যায় কোনো কারণে, বন্যার কারণে, পানির কারণে বা বিভিন্ন ত্রুটির কারণে যদি আমরা কুরবানির পশু ক্রয় করেছি কুরবানির দিনগুলোতে জবাই করতে পারিনি, এমন অবস্থা হয়, তাহলে কুরবানির দিনগুলো অতিবাহিত হয়ে যাওয়ার পরে এই পুরো পশুটাই সদকা করে দেওয়া। অর্থাৎ কুরবানির দিনগুলোতে পশু যদি জবাই করতে না পারে পরবর্তীতে এই পশু পুরোটাই সদকা করে দেয়া। 17 নম্বর প্রশ্ন, বন্ধা পশু দ্বারা কুরবানি করা যাবে কি না? বন্ধা পশু দ্বারা কুরবানি করা সহি হবে, জায়েজ আছে। 18 নম্বর প্রশ্ন, পশু ক্রয় করার পর শরিকদের মধ্য থেকে কেউ মারা গেলে তার হুকুম কি? পশু ক্রয় করার পর কুরবানি করার পূর্বেই যদি কেউ মারা যায় তাহলে ওই ব্যক্তির যে কুরবানির যে অংশ ছিল এই অংশের হুকুমটা তার আত্মীয় স্বজনদের দিকে প্রত্যাবর্তিত হবে। অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে আছে, তাহলে তার ছেলে সন্তানরা যদি অনুমতি দেয় তাহলে কুরবানি করা সহি হবে। আর তারা যদি অনুমতি না দিয়ে তারা বলে আমাদের পিতা যে টাকা দিয়ে আপনাদের সাথে শরিক হয়েছিলেন এই টাকা আমাদের নিকট ফেরত দিয়ে দেন, তাহলে টাকাগুলো তাকে ফেরত দিয়ে দিতে হবে। তার আত্মীয় স্বজন যারা আছে মৃত ব্যক্তির তাদেরকে ফিরিয়ে দিতে হবে। তবে একটা কাজ করা যায় যে এই ব্যক্তির আত্মীয় স্বজনকে আমরা যে টাকাগুলো ফিরিয়ে দিয়ে দিলাম, পরবর্তীতে আমরা অন্য একজনকে তার স্থানে শরিক বানিয়ে নিতে পারব। 19 নম্বর প্রশ্ন, কুরবানির পশুর ভুঁড়ির হুকুম কি? কুরবানি পশুর ভুঁড়ি এটা আপনারা নিজেরাও খেতে পারবেন এবং এটা অন্যজনরাও খেতে পারবে, সবাই খেতে পারবে। এবং এটা যদি বিক্রি করা হয়, আমরা সমাজে প্রচলিত দেখতে পাই ভুঁড়িটা বিক্রি করে দেওয়া হয়। তো ভুঁড়ি যদি বিক্রি করা হয় তাহলে এই ভুঁড়ির যে মূল্য আসবে পুরোটাই সদকা করে দিতে হবে, পুরো মূল্যটাই সদকা করে দিতে হবে। কেননা হাদিস শরীফে আছে কুরবানির পশুর কোনো কিছুই বিক্রি করা যায় না, এই জন্য চামড়া, ভুঁড়ি এগুলো যদি বিক্রি করা হয় এর যে মূল্য আসবে পুরোটাই সদকা করে দিতে হবে। 20 নম্বর প্রশ্ন, কুরবানি কতদিন করা যায়? প্রিয় দিনী ভাই ও বোন, কুরবানি 10 জিলহজ অর্থাৎ ঈদের নামাজের পর থেকে শুরু করে 10, 11, 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করা যায়। কিছু কিছু ওলামায়ে কেরাম আইয়ামে তাশরিকের দিনগুলোকেও গণনা করে তারা বলেন যে 10, 11, 12, 13 তারিখ সূর্যাস্তর আগ পর্যন্ত কুরবানি করা যায়। তবে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেন
10, 11, 12 জিলহজের সূর্যাস্তের আগ পর্যন্তই কুরবানি করা, এটাই অধিকাংশ উলামায়ে কেরামের মত। এই 3 দিন কুরবানি করা যায়। তবে উত্তম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কুরবানি করেছেন সমস্ত কুরবানিগুলোই প্রথম দিনই করেছেন। কুরবানির দিন প্রথম দিনই কুরবানি করা উত্তম। কোনো কারণে যদি প্রথম দিন না করতে পারি, দ্বিতীয় দিন, তৃতীয় দিন কুরবানি আমরা করতে পারবো।